আজকে গুড়িয়াকে করে দিলাম টিফিনে ব্রেড পিৎজা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফেভারিট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে লক্ষ্মী পুজো, তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু কাজ সারতে হবে। আর গুড়িয়া আজকে স্কুলে গেছে, দুদিন ধরে স্কুলে যায়নি কারণ সামনে ওর পরীক্ষা সোমবার থেকে, সেই জন্য স্কুলে যাচ্ছিল না, যে ঘরে একটু পড়বো বলে। আর আজকে গেছে। আর এই যে ক্যান্ডি এখন কাঠ খাচ্ছে, দাঁড়াও দেখায়। এই দেখো, দেখেছো কাঠ খাচ্ছে এগুলো এখন। আর এই কাঠগুলো না খেয়ে নিচ্ছে, মানে যতগুলো পাচ্ছে খাচ্ছে, মানে বাকিটা ফেলে দিচ্ছে, এরকম করছে। আবার পটির সঙ্গে বেরোচ্ছে, তারপরে বেরোচ্ছে পটির সাথে। এবারে কিচ্ছু করার নেই এখন। তো চলো দেখি কি রান্না হলো না হলো। গুড়িয়ার বাবা তো ডিউটি যাবে, তো রান্নাঘরে চলো যাই। ঠান্ডা হয়ে গেল চাটা? চা হয়ে গেছে। তোমার চা করে দেখেছো? আজকে এই যে সিমের যে ঝাল হয়েছে সরষে বাটা দিয়ে, আর এই বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে হবে। কাতলা মাছের মাথাটাই ছিল, রয়ে গেছিলো, মাছ সব শেষ, তো আজকে এটাই হচ্ছে। আর হবে হাঁসের ডিমের ঝোল। তো চলো, ক্যান্ডির খাবারটা এখনো ভেজানো হয়নি, কারণ আগে চাটা খেয়ে নেবো, তারপরে নাহলে খাবারটা একদম পুরো গলে যায়, সেই জন্য। তো চলো আগে চাটাই খাই। এটা তুমি নেবে নতুন খেলনাটা? এইটা, এই দেখো, এটা এখন নেবার জন্য। এটা এক নতুন খেলনা এসেছে, এই যে বিশেষ দিনের জন্য, আমাদের বিশেষ দিনের জন্য এসেছে একটা নতুন খেলনা। সেটা এখন ক্যান্ডি নেবার জন্য উঠে পড়ে লেগেছে, দেখো। বাবা, এইটা তুমি নেবে, কিন্তু এখন তোমাকে দেব না তো, এখন তো তোমাকে দেব না, এইটা তোমাকে সেই দিনে দেব, সেই বিশেষ দিনে, ঠিক আছে? 8:35 বাজে, গুড়িয়ার বাবা ডিউটি চলে গেল, রিয়াও ব্রেকফাস্ট করে নিয়েছে। আর ক্যান্ডি সকালে এমন অভ্যেস করিয়েছে রিয়া, যে সকালবেলা ওকে ঘুরতে না নিয়ে গেলে মানে একদম মানে চলবে না। তা আমি একটুখানি নিয়ে গেলাম। এখন ও আর এখন পারে না, কারণ সকাল থেকে ওর ক্লাস থাকে, তো অনলাইনে ক্লাস করে, তো সেটার জন্য পড়াশোনায় ব্যস্ত থাকে বলে আমি আর কিছু বলি না। তো এখন 2-3 দিন ধরে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু না নিয়ে গেলে এমন অভ্যেস হয়ে গেছে যে প্রতিদিন ওকে নিয়ে তারা কুই 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 করে চিৎকার কান্না করছে। আর আজকে বৃহস্পতিবার যেহেতু, আমি এখন এবার স্নান পুজো করবো, এখনও প্রতিমা আসেনি। তো এমনি সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, সব মানে ঝাড়াঝাড়ি হয়ে গেছে। আজকে ঝাড়াঝাড়ি কিছু করিনি, এমনি। এই যে এই টেবিলটা একটুখানি, ওই টেবিল ক্লথটা তুললাম, অনেক দিন ধরেই ভাবছিলাম তুলবো তুলবো। এই টেবিলটার দেখো অবস্থা, এই যে ডাইনিং টেবিলটার অবস্থা দেখো। এখানে মানুষ, ডাইনিং টেবিলে মানুষ খাবে না, দেখো জিনিস দেখেছো? এইগুলো সব ক্যান্ডির ওষুধ টষুধ সব কিছু আছে এখানে, খাবার ওষুধ এমনি সব কিছুই রাখা আছে। আর এখানে এমনি আমাদেরও কিছু ওষুধ। আর দেখো আজকে টেবিলটা, টেবিল ক্লথটা তুলে ভিজিয়েছি, কাচতে দিয়েছি। আর এবারে এই সবগুলো করলাম, সকাল থেকে উঠে একটু ঝাড়াঝাড়ি করতে হয়, সেন্টার টেবিলটাও একটুখানি পরিষ্কার করলাম। তো এইসব করতে করতেও তো একটু সময় লাগে। আর ক্যান্ডির জন্য সব আমাকে উপরে রাখতে হয়েছে, দেখেছো? এখন এই শীতকাল পড়েছে, এই যে হালকা যে শীতের বস্ত্র যেগুলো, সেগুলো সব কিছু বার করেছি, কিন্তু রাখার মানে জায়গা পাচ্ছি না যে কোথায় রাখবো। কম্বল বলো চাদর বলো, দেখো এইভাবে রাখতে হয়েছে, নাহলে ক্যান্ডি নিয়ে মানে পুরো মুখে নিয়ে মানে নষ্ট করে দেবে, লালা জোলা মাখিয়ে দেবে, আবার সেটাকে কাচতে হবে। তো সেই জন্য এই যে সব উপরে তাও টানাটানি করছে, সারাক্ষণ নিয়ে টানছে। তো চলো স্নান পুজোটা সেরে আসি। তাহলে যাই, স্নান পুজোটা সেরে নিই তাতে করে, এখনও প্রতিমা ঢোকেনি, তো প্রতিমা এক্ষুনি ঢুকে যাবে। তো স্নান পুজোটা যে একটা বড় কাজ, আজকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মীবার, তো সেই জন্য লক্ষ্মী পুজো বলছি, লক্ষ্মীবার, তো সেই জন্য মানে একটু ঘর টট পাল্টা, একটু পাঁচালি পড়ি, তো সেদিন একটু লেট হয় পুজোতে। আর এই যে স্নান করি। আর এই শীতকাল, আমাদের এখানে শীতকাল মানে সামনেটা এত ফাঁকা মাঠ একদম, যে প্রচণ্ড হাওয়া আসে, এত হু হু করে হাওয়া। তোমরা তো দেখেইছো, কয়েকবারই তোমাদেরকে দেখিয়েওছি যে সামনে মানে ফাঁকা মাঠ, সেই জন্য উত্তরের হাওয়া, শীতকালে আবার এইদিকে হাওয়া খুব বেশি, উত্তরের হাওয়া। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এখন দেখো কীরকম সব গাছগুলো বড় বড় হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে।
তো এই ফাঁকা মাঠ দিয়ে না প্রচুর হাওয়া আসে, আর সামনেই তো বাজার আছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ। স্নান পুজো হয়ে গেল, এখন কটা বাজে, প্রায় 9:30 বাজে। তো স্নান পুজো করে এইমাত্র এলাম আর ব্রেকফাস্ট নিলাম। ব্রেকফাস্টে আজকে এই যে পরোটা, আলুর দম, এই যে ছোটো ছোটো আলু এনেছিল মটরশুঁটি দিয়ে আলুর দম, আর চা নিয়ে নিয়েছি। এদিকে ক্যান্ডিকে মুড়ি দিয়েছি, ও মুড়ি খেতে খুব ভালোবাসে, তোকে মুড়ি দিয়েছি। পরোটা তেলের জিনিস এগুলো ক্যান্ডিকে দিই না, এগুলো ওদের দিতে নেই, তো সেই জন্য। তো চলো তাহলে ব্রেকফাস্টটা আগে করে নিই। 10 বাজে, তো গুড়িয়া এসেছে, গুড়িয়া কোনো স্নানে যায়নি, রিয়াকে আমি খেতে দিয়ে দিলাম। আর আজকে ক্যান্ডিকে ভাত দিইনি, তো কালকে একটুখানি মানে রাত্রেবেলা একটু লুজ মোশনের মতন হয়েছিল, সেদিন আজকে আর ভাত দিলাম না ওকে, ওই পাপি জুনিয়র যেটা দিই সেটাই দিয়েছি। আর একটু ভাত আমি খাই দিলাম, ভাত খেতে খুবই ভালোবাসে। তো চিকেনও নেই, শেষ হয়ে গেছে, আর মাছও নেই, তো এগ দিয়েই দিতাম, ডিম দিয়েই দিতাম, তো আজকে আর ডিমটা দিলাম না, সেই জন্য ভাত আর দিলাম না আজকে। তো ওর যেটা খায়, যেটা ফুল ওটা সেটাই খেয়েছে। আর রিয়াকে ভাত দিয়ে দিয়েছি। আজকে রান্না তোমরা জানো কি কি হয়েছে, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর হয়েছে অরড় ডাল, আর হাঁসের ডিমের ঝোল হয়েছে আজকে, আর হয়েছে সিম ঝাল দিয়ে, এই রান্না হয়েছে আজকে। তো রিয়াকে খেতে দিয়ে দিলাম, গুড়িয়া স্নানে যাবে, স্নান করে এসে আমি আর গুড়িয়া খেতে বসে যাব। আর একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, আসলে ঠান্ডাটা এখনও পর্যন্ত সেরকমভাবে পড়েনি, ঠান্ডাটা ফেলবে বলে মনে হয় মেঘলা ওয়েদার হচ্ছে। কাপড়গুলোও ছাদে আছে, সেগুলোও তুলতে যেতে হবে। তো চলো তাহলে খেয়ে দিয়ে নিই আগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি গুড়িয়া খাচ্ছে, গুড়িয়ার এখনও খাওয়া হয়নি। যে ছাদে এসছি, চলো দেখি কাপড়গুলো শুকোলো কি না। এখন বেশ দেখছি রোদের মানে তেজ, কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে এবারে। আর এবারে শীতকাল এলো, এবারে ছাতে বসতে খুব ভালো লাগবে, খাট পেতে ছাতে বসবো। আর এই যে দেখো শার্টটা দেখো শুকিয়ে গেছে, তবে এটা মাটি ঠিক নয়, প্রতিমা দেখে বললো না বৌদি এটা সারই, খালি মাটি মাটি একটু মিশে আছে, কিছু না। আমরা ও তাই, আসলে তখন আসলে ভিজে ভিজে ছিল তো ওই জন্য বুঝতে পারিনি, তবে এখন হ্যাঁ দেখছি না ঠিকই এটা সারই। এটা গুড়িয়ার বাবা বেশ কিছু গাছ লাগিয়েছে, মানে এই যে দেখো এইটাতে লাগিয়েছে, আবার এইগুলোতে দেখো, এটা তো দেখি আগে আমি দেখিয়েছি, এগুলো দেখো চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, গাঁদা গাছের চারা। আর হচ্ছে এখানে দেখো ক্যাপসিকাম গাছ, দেখো এটা মনে হয় ক্যাপসিকাম গাছ নাকি জানি না, এটাই মনে হচ্ছে তাই। আর এই দেখো এখানে দেখো ধনের বীজ ছড়ানো হয়েছিল, ছোট 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 দেখতেই পাচ্ছ তোমরা, এই যে চারাগুলো বেরিয়েছে, কিন্তু এই যে দেখো পায়রা এসে নিয়ে সব খুঁটে 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 খেয়ে নিচ্ছে, গাছ লাগানোর উপায় নেই। আর এগুলো ওই গোড়াগুলো কেটে কেটে লাগিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর দেখো কি সুন্দর হয়েছে, দেখো ধনেপাতা, মানে যেগুলো ঘরে যেগুলো কিনে এনেছিল সেগুলোই শিকড় শুদ্ধ গোড়াগুলো থাকে, তো ওগুলো বসিয়ে দিয়েছিলাম। আর এখানেও দেখো কি লাগিয়েছে, এই যে আমি বুঝতেও পারছি না, কিন্তু বলছে তো ক্যাপসিকাম গাছ লাগিয়েছে, বেগুন গাছ, টমেটো গাছ, এসব গাছ লাগিয়েছে, এইসব চারাগুলো লাগিয়েছে। লঙ্কা, এই যে এটা মনে হয় লঙ্কা। তো এখন বেশ রোদের এখন তেজ দেখো কত, এখন প্রচণ্ড রোদের তেজ। একটুখানি খেয়ে দিয়ে এখন এই রোদে হাঁটতে ভালো লাগবে, একটু হেঁটে নেব, তারপরে এই যে কাপড় জামাগুলো সব তুলে আর নিয়ে যাই, এগুলো সব পাক করে করে রাখি। 5:35 বাজে, তো ঘুমিয়ে যায় এমন 5:15 নাগাদ উঠেছি। আর এই যে দেখো ক্যান্ডি এই যে শুয়ে আছে, এখন ও খাবে, ওর খাবারটা ভেজিয়ে দিয়েছি। আর বিকেলের এখন যে কি টিফিন হবে না হবে তা আমি জানি না। আর ক্যান্ডিকে খাবারটা এখন দিয়ে দেবো, দিদিও এখনও পর্যন্ত আসেনি। সকালের টিফিন যা হোক একটা হয় সেটা তো জানা থাকে, কিন্তু বিকেলে যে প্রতিদিনের টিফিন কি হবে জানি না। মেয়েরা মুড়ি কেউ খাবে না, গুড়িয়া মানে মুড়ি খেতে চায় না একদম। তো এবারে আমাদের কি হয়, চা বিস্কুট একটু খেয়ে নিলাম, হয়ে গেল। ওদের একটু ম্যাগি, না হলে চাউমিন, না হলে চিড়ের পোয়া, এসব কিছু করতে হয়। তো দেখি রিয়া কি খাবে বলছে, জানি না। আর এই যে আগে ক্যান্ডিকে খাবারটা দিয়ে দিই। বিকেলবেলায় ঘুম থেকে উঠতে উঠতে এত মানে লেট হয়ে যাচ্ছে যে সন্ধে হয়ে যাচ্ছে, তারপরে উঠে আগে আমি সন্ধে জ্বালছি, তারপরে এই যে বিকেলবেলায় একটু টিভি দেখি, একটু নেশাও আছে, সিরিয়ালগুলো দেখি, তাও তখন সিরিয়ালগুলো সব মানে টাইমগুলো সব চেঞ্জ করে দিয়েছে। আর এই নতুন নতুন সিরিয়ালগুলো যেগুলো সেগুলো এখন মানে বিকেলবেলাটায় দিচ্ছে, আর পুরোনোগুলো সব রাত্রিবেলার দিকে দিচ্ছে, তো সেই জন্য আর দেখা হচ্ছে না। আর বিকেলবেলার সময়টা একটুখানি চা টা খেতে খেতে
টিভিতে দেখি, মানে ভালো লাগে, সময়টাও পেরিয়ে যায়। আর সেই সময়টা একটু ভিডিওটা সেই সময় আর করা হয় না। আজকে বিকেলে যেমন স্ন্যাক্সে আজকে করেছিলাম, আজকে ম্যাগি করে দিয়েছিলাম, এগ ম্যাগি করে দিয়েছিলাম। তো গুড়িয়া বললো মা এগ দিয়ে করো, আর রিয়াও যোগা গেল, তো খেয়েই গেল। তো ও বেশিক্ষণ খালি পেটে থাকতে পারে না, সেই জন্য ওকে দিয়েই দিই, কারণ এসে নিয়ে আবার লেট হয়ে যায়, আবার 9টার মধ্যে আবার ওকে আবার ডিনারটা দিতে হয়, সেই জন্য। আর আমাদের আগামী শনিবারে হচ্ছে বিবাহবার্ষিকী, 25 বছরের আমাদের জার্নি। তো সেই উপলক্ষে আমি তো আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে একটা ছোট একটা ইভেন্ট রেখেছি, ছোট পার্টি, যেখানে আমার বন্ধুবান্ধব কিছু থাকবে, আর কিছু মিস্টার ঘোষের বন্ধুবান্ধব থাকবে, যে ডিপার্টমেন্টের বন্ধুরা। তো এখন মিস্টার ঘোষকে জিজ্ঞেস করি যে কি গিফট দেবে, জানি না এখন আমাকে কি গিফট দেবে। কি আজকে তো হয়ে গেল বৃহস্পতিবার, কাল শুক্র, পরশু দিন শনিবার, তাহলে কি গিফট কি দেবে? নাকি এবারে গিফট নেই, এবারে পার্টিটাই গিফট? হ্যাঁ, সারপ্রাইজ আছে। সারপ্রাইজ। দেখো গরিব মানুষ, এখন যা দেবে এখন নিতে হবে তোমাকে। বাবা দেখেছো কিরকম কথার কিরকম ভাঙন জানে। হ্যাঁ, এই হচ্ছে মানে এই চালাকিগুলো করে করে পার পেয়ে যায় সবসময়। বুঝতে পারছো তো, শুনছো? তাহলে যত মানে গিফট মানে কম দেওয়া হয়, তা আবার সারপ্রাইজ গিফট বলেছে, মানে শুনেও মানে খুব খুশি হলাম যে সারপ্রাইজ গিফট পেতে কে না ভালোবাসে বলো? পেটে বলছি আমি আবার। সারপ্রাইজ গিফট পেতে কে না ভালোবাসে? তো কি একটু হিন্ট কিছু দেবে না? গলার, কানের, হাতের, মানে একটা কিছু বলো, হ্যাঁ, যে কি, তা সেটা শুনেও একটু মনে একটু খুশি খুশি আনন্দে একটু ভালো ঘুম হবে তাহলে। তো যাই হোক, এখন যাই দিক সেটা নয়, 25টা বছর পার করলাম, এভাবে যেন আরও কিছুদিন পার করতে পারি, সেটুকুনি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর এখন সব থেকে এই যেটা হচ্ছে যে এখন মানে এই ইভেন্ট যেটা করছেন, যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা মনের মধ্যে যে কীভাবে ঠিক মতন হবে কি হবে না, একটা চিন্তা লেগেই আছে। যাই হোক, খুব একটা তো এসব কিছু মানে করা হয় না, সেই জন্য। আর ক্যান্ডির জন্য একটু চিন্তা হচ্ছে যে মা থাকবে, তো আমার মা এখানে থাকবে, মা ওখানে যাবে না, রেস্টুরেন্টে মা যাবে না। তো মাকে রেখে রেখে আর তা প্রতিমাকে বললাম আজকে যে তুই থাকলে ভালো হয়, আবার দিদিকে তো বলাই আছে। তো তা হলেও একটা তো চিন্তা থাকে যে কি জানি কি করবে, এক তো পা খোঁড়া, তার উপরে আবার হাড়ও ভেঙেছে, মানে হাঁটা চলাও করতে পারে না মা সেরকমভাবে। তো সেই জন্য আর কি আমি তারপরে ক্যান্ডিকে সামলানো, মানে তোমরা তো জানোই ক্যান্ডি কীরকম চঞ্চল, কীরকম দুষ্টু। কি করবে ক্যান্ডি সেটাও জানি না, হয়তো হতেও পারে যে ক্যান্ডি হয়তো চুপচাপ থাকুন, আমরা চলে গেলেও ওরও একটু খুব দুঃখ হয়, দেখি মনমরা হয়ে পড়ে থাকে। তো জানি না কি করবে কি না সেটা, তো সেই নিয়েও একটু চিন্তা হচ্ছে। প্ল্যানিং চলছে, অ্যানিভার্সারি পার্টি প্ল্যানিং। আমি ভাবছি অর্গানাইজার হব। তুই অর্গানাইজ করে উল্টে যাবি। এই রে এই রে এই রে এই রে এই রে, কে রে কে রে কে রে কে রে, হ্যাঁ কি? ওই দেখো দেখো দেখো, বুক বুক করতে করতে কোথায় চলে গেল আরেকজন। কি রে ক্যান্ডি, দেখো কাণ্ড দেখো। উহ, কথা বলতে দেয় না একদম ক্যান্ডিটা। মাইক কেন থাকবে না? করবি বল মা বাবার অ্যানিভার্সারিতে 25 কিভাবে রজত জয়ন্তী, তুই কিভাবে সহযোগিতা করবি? কি করবি বল তুই? গুড়িয়াকে বলা হচ্ছে যে কি করবি মা বাবার অ্যানিভার্সারিতে, বলছে না আমি একা আমি নাচ করতে পারবো না। তো চলো বন্ধুরা, আমি আমার ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। লাস্টে তো আমার ফোনটাই পড়ে গেল দুম করে। তো আর এই গুড়িয়া এখন কি করবে কি না তাও আমি জানি না। তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, বাই।